ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। দেখতে পাচ্ছেন আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব ওয়ার্ড ফরমেশন বলে একটি চ্যাপ্টার রয়েছে রিজনিংয়ের। এই ওয়ার্ড ফরমেশন টোটালি আজকে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কমপ্লিট করব এবং দেখব ওয়ার্ড ফরমেশন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কত ধরনের প্রশ্ন ক্রিয়েট হতে পারে এবং কিভাবে এক্সামে আসতে পারে, আর এক্সামে যদি আসে আমরা কিভাবে সলভ করব, কোন মেথড ইউজ করে, কোন ট্রিকটি ইউজ করে। এবং যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আজকে দুইটি চ্যাপ্টার করব। প্রথম ফেজের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফরমেশন নিয়ে আলোচনা করব। নেক্সট ফেজের মধ্যে আরও একটি চ্যাপ্টার লজিক্যাল ওয়ার্ড অর্ডার বলে একটি চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আজকে ক্লাসের মধ্যে সম্পূর্ণ হবে দুইটি চ্যাপ্টার রিজনিংয়ের। তো আপনারা যারা নতুন ওয়াচ করছেন, নতুন চ্যানেলের মধ্যে এসেছেন, আপনাদেরকে বলে দিই আমরা ম্যাথসের সিলেবাস কমপ্লিট করেছি এডিআরের জন্য। অর্থাৎ এডিআরকে সামনে রেখে আমরা স্টাডি করছি। এডিআরের সিলেবাস দেখে এডিআরের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়েছে, ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, দেখতে পারেন। এসএসটি জেনারেল নলেজের অনেকটা ক্লাসেস হয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টটিকে দেখতে পারেন। ম্যাথসের ইংলিশের ক্লাসেস হয়েছে 4-5টি, তারপরে রিজনিংয়ের ক্লাস প্রেজেন্ট সময় চলছে। এই হচ্ছে আজকের 5তম ক্লাস এবং পূর্বে আরও 4টি ক্লাস হয়েছে। অনেকটি ক্লাসের মধ্যে আমরা 2-3টি করে চ্যাপ্টার কভার করেছি। অর্থাৎ এই যদিও 5তম ক্লাস হচ্ছে কিন্তু আমাদের 7-8টি চ্যাপ্টার কভার হয়ে গিয়েছে রিজনিংয়ের। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। যদি আপনি নতুন এসে থাকেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। কেননা যখন আপনি কোনো একটি সাবজেক্টকে নিজের মাতৃভাষায় শিখবেন, যেমন রিজনিং যদি আপনি বাংলা ভাষা নিজের মাতৃভাষা শিখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। তেমনিভাবে যদি ম্যাথস ইংলিশ যদি মাতৃভাষা শিখেন তাহলে ভালো করে শিখতে পারবেন। আর যদি আপনি সিটেটের একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন, আসাম টেটের ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলেও আপনার জন্য চ্যানেলটি উপকৃত হবে, এই চ্যানেলটি উপকারে আসবে। অর্থাৎ আমি এই ফেজের মধ্যে সিটেটের ক্লাসেস নিয়েছি, প্লেলিস্টে ক্লাসেস রয়েছে, দেখতে পারেন। আমার ক্লাসেস দেখে অনেকে 100+ স্কোর করেছেন এবং নেক্সট যখন সিটেটের অ্যাপ্লাই আসবে তখন অ্যাপ্লাইয়ের পর থেকে সিটেটের ক্লাসেস আরম্ভ করবে। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন ক্লাসটি আরম্ভ করি। বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা এই চ্যাপ্টারটি কভার করব। আর যদি হাতে সময় থাকে তাহলে আরও একটি চ্যাপ্টার নিয়ে আসবো, নেক্সট ফেজের মধ্যে আলোচনা করব। তো রিজনিং আমাদের সাবজেক্ট হচ্ছে রিজনিং, আর আজকের যে চ্যাপ্টারটি হবে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। আমি যেগুলি চ্যাপ্টার নিয়ে আসবো এই চ্যাপ্টারগুলি অর্থাৎ আমি সিলেবাসকে কম্পেয়ার করে প্রতিটি কম্পিটিটিভ এক্সাম হতে পারে, এসএসসির এক্সাম হতে পারে, অথবা এপিডিসিএল এক্সাম হতে পারে, রেলওয়ের এক্সাম হতে পারে, স্টেট লেভেল যে কোনো এক্সাম হতে পারে, ইভেন যাহারা প্যাট ডিএলএডের আপনারা কী করছেন তৈয়ারি নিচ্ছেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো এই ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট, যাহারা যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে আপনারা তৈয়ারি করছেন, প্রিপারেশন নিচ্ছেন, সবার জন্য ইম্পর্টেন্ট। কারণ আমি সিলেবাসগুলি কম্প্যারিজন করে সবটুকু সিলেবাস মিলিয়ে দেখেছি যে যদি আপনি একটি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈয়ারি করেন তাহলে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। অর্থাৎ প্রায় সিমিলার হয়ে থাকে সিলেবাস। তো এই সিলেবাসের মধ্যে একটি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার ওয়ার্ড ফরমেশন আজকে চ্যাপ্টারটা নিয়ে এসেছি। আপনারা দেখবেন, আমি চেষ্টা করব লেভেল বেস ট্রাই করব যাতে ইউনিক হিসাবে ইজিলি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনারা ভালো করে বুঝতে পারেন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে এবং কনসেপ্ট বিল্ড আপ করতে পারেন। তো আজকে আমরা ক্লাসটি দেখি কি হয়। ওয়ার্ড ফরমেশন আমাদের চ্যাপ্টারের নাম। টাইপস অফ কোয়েশন অর্থাৎ কত ধরনের কোয়েশনস হতে পারে এক্সামে, কত রকমের কোয়েশন আসতে পারে, তা হচ্ছে 4 ধরনের আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 1 হচ্ছে ওয়ার্ড ফরমেশন ইউজিং লেটার। এই সাব টপিক, এই টপিক থেকে এক ধরনের প্রশ্ন তৈরি হবে, অথবা সেকেন্ড আমি দেখতে পাচ্ছেন আপনারা এই টপিক থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। আর সেকেন্ড টপিক দেখতে পাচ্ছেন এই লিখেছি ফর্মিং মিনিংফুল ওয়ার্ডস ইউজিং গিভেন লেটার। আপনাকে লেটার দিয়ে দিবে, বলবে আপনাকে মিনিংফুল ওয়ার্ড তৈরি করার জন্য। তার হচ্ছে ওয়ার্ড ফরমেশন বাই আনস্ক্র্যাম্বলিং লেটার, অর্থাৎ জাম্বুল শব্দ দিয়ে দিবে আপনাকে, এই জাম্বুল শব্দগুলো দিয়ে আপনাকে মিনিংফুল ওয়ার্ড তৈরি করার জন্য বলবে। তারপর হচ্ছে আপনাকে কী হবে ফরমেশন অফ এ মিনিংফুল ওয়ার্ড বাই অ্যাডিং লেটার অর ওয়ার্ড। আপনাকে কী করতে হবে, একটি মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে, অ্যাড করে অক্ষর অ্যাড করে যুক্ত করে, অথবা কোনো একটি ওয়ার্ড আরও একটি ওয়ার্ড সাফিক্স প্রিফিক্স যুক্ত করে আপনাকে বলবে একটি ওয়ার্ড তৈরি করার জন্য মিনিংফুল। এই সবটুকু আজকে আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। 4 ধরনের আমরা কোয়েশ্চন দেখেছি, এই 4 ধরনের কোয়েশ্চনস আমরা নিয়ে আলোচনা করব, সলভ করব এবং দেখব আমরা এক্সামে আসলে কিভাবে আমরা এগুলি সলভ করতে পারি এবং আমাদের কোন বিষয়টুকু জানা প্রয়োজন এই চ্যাপ্টারটি সলভ করার জন্য। এই মেইন থিম আমরা উপস্থাপন করব কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে।
তো নাম্বার 1 আমরা দেখি সাবটপিক কি রয়েছে। আমাদের নাম্বার 1 সাবটপিক রয়েছে ওয়ার্ড ফরমেশন ইউজিং লেটার্স, অর্থাৎ অক্ষর ব্যবহার করে ওয়ার্ড তৈরি করা। ফর্ম মিন্স হচ্ছে তৈরি করা, ফরমেশন ওয়ার্ড তৈরি করা, ফরমেশন একটি নাউন। ওয়ার্ড ফরমেশন ওয়ার্ড তৈরি করা, শব্দ তৈরি করা, ইউজিং ব্যবহার করে, লেটার্স অক্ষর ব্যবহার করে শব্দ তৈরি করা। এই প্রথম আমাদের যে সাবটপিক রয়েছে, এই সাবটপিক থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা নিয়ে এসেছি, আপনারা জাস্ট আমাকে শুনবেন। অনেকে বলেন স্যার আপনি ইংলিশ নিয়ে আসেন, বাংলাতে লিখলে ভালো হতো। বাংলাতে লিখতে একটু সময় প্রয়োজন হয়, এবং বাংলাতে লেখলে শুধুমাত্র বেঙ্গলি মিডিয়াম যারা তাদের জন্য উপকৃত হবে। এবং যদি ইংলিশে লেখা হয়, যে বা যারা সেন্ট্রালের এক্সামের তৈরি নিচ্ছেন, আপনাদের ইংলিশ অ্যান্ড হিন্দি কোয়েশন হবে, তাই ইংলিশ ইম্পর্টেন্ট হবে। এবং বেশিরভাগ ছাত্র প্রেজেন্ট সময় ইংলিশ মিডিয়াম থেকে বিলং করেন, তাই সবার জন্য ফায়দামন্দ হবে, ক্লাসটি বুঝতে পারবেন। আর অনেকে বাংলা পড়তে পারেন, ইংলিশ মিডিয়ামের ছাত্র রয়েছে, আমার ছাত্র অনেক রয়েছে, আমি দেখেছি তারা ইংলিশ ভালো জানে। আর বাংলা মিডিয়ামের সবাই ইংলিশ বুঝে, ইংলিশ পড়তে পারে, এই হচ্ছে বাংলা মিডিয়ামের একটি প্লাস পয়েন্ট। তো আপনারা কি করবেন, আমি ইংলিশ যেহেতু লিখেছি ইংলিশ কিন্তু বুঝিয়ে দেই আপনাদেরকে, একবারে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড বাংলাতে বুঝিয়ে দেই মাতৃভাষায়, আপনারা ডেফিনেটলি বুঝবেন, কোনো ডাউট আসবে না, কোনো কনফিউশন হবে না। মেইন টিম হচ্ছে কি, আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের কি শেখাচ্ছে তা শিখতে হবে। যে এই এক্সাম্পলটি আপনাদেরকে করিয়ে দিলাম আর আপনাদের এক্সামে গিয়ে এই এক্সাম্পলটিই আসবে তা নয়, অর্থাৎ আমি এক্সাম্পলটি দিয়ে দিচ্ছি ওয়ার্ড ফরমেশন। এই চ্যাপ্টার থেকে আপনাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই কনসেপ্টগুলি যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে ওয়ার্ড ফরমেশন চ্যাপ্টার থেকে যদি আপনাদেরকে কোয়েশন করে, ডেফিনেটলি একটি অথবা 2টি কোয়েশন আসবে। এই কোয়েশন কি হবে, এই কোয়েশন থেকে আপনার আনসারিং করতে পারবেন। অর্থাৎ আমি 20-22টির মতো চ্যাপ্টার কভার করব। এই 20-22টি বুঝতে পারছেন, চ্যাপ্টার থেকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটি করে কোয়েশন আসবে। অর্থাৎ আপনারা জানেন 20 মার্কস রয়েছে 3rd গ্রেডের মধ্যে। আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, এগুলি নিয়ে এখন আর কথা বলবো না। সিলেবাস রয়েছে, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, সিলেবাস নিয়ে আলোচনা করেছি, কোন সাবজেক্ট থেকে কতটা মার্কস আসবে, রিজনিংয়ের কোন কোন চ্যাপ্টার রয়েছে, ম্যাথসের কোন কোন চ্যাপ্টার রয়েছে, এসএসটির কোন কোন চ্যাপ্টার রয়েছে, জেনারেল নলেজের কোন কোন চ্যাপ্টার রয়েছে, ইংলিশের কোন কোন চ্যাপ্টার রয়েছে, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য 3rd গ্রেড 4th গ্রেডের জন্য আপনাদেরকে স্টাডি করতে হবে, তা নিয়ে সব আলোচনা হয়ে গিয়েছে। আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, রয়েছে অনেকটা ভিডিওগুলো, দেখে তারপরে দেখবেন যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট কিনা। তো আমাদের প্রথম এক্সাম্পল আমরা দেখি। আমরা ইন্ডাকটিভ মেথড বেশিরভাগ ইউজ করে থাকি, যাতে আমরা উদাহরণ থেকে ফর্মুলার দিকে গতি করি। তো ইন দ্য ফলোয়িং কোয়েশনস, আমাদেরকে বলছে ইন দ্য ফলোয়িং কোয়েশনস, নিচের কোয়েশনের মধ্যে অথবা নিম্নে দেওয়া কোয়েশনের মধ্যে, ইন দ্য ফলোয়িং কোয়েশন, নিম্নে দেওয়া কোয়েশনের মধ্যে সিলেক্ট দ্য ওয়ার্ড, আমাদেরকে বলছে নির্বাচন করার জন্য। সিলেক্ট মিন্স নির্বাচন করা, চুজ করা, একটি ওয়ার্ডকে নেওয়া। যে সিলেক্ট দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। অল্টারনেটিভ মিন্স হচ্ছে অপশনস দিয়ে থাকবে, আপনাকে 4টি অপশন দেওয়া থাকবে, অর্থাৎ বিকল্প। বিকল্প মিন্স হচ্ছে কি, আপনার অনেকটা রাস্তা রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটি আপনাকে সিলেক্ট করার জন্য বলছে। হুইচ, যে শব্দটি ক্যান নট বি ফ্রম ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড। যে আমাদেরকে নিচে যে ওয়ার্ডটি দিয়েছে, এই দেখতে পাচ্ছেন, এই ক্যারেক্টার, এই শব্দ, একটি শব্দ আমাদেরকে দিয়েছে। এই শব্দ থেকে যে অক্ষরগুলি রয়েছে, এই শব্দর মধ্যে যে অক্ষরগুলি রয়েছে, এই অক্ষর দিয়ে নিচের কোন শব্দটি তৈরি হবে না আমাদেরকে প্রশ্ন করছে। ভালো করে প্রশ্নটি বুঝেন, তারপরে আনসার ডেফিনেটলি সবাই করতে পারবেন। রিজনিং আলাদা কোনো কিছু নয়, রিজনিং হচ্ছে আমাদের প্রি নলেজ যা রয়েছে, এই প্রি নলেজকে দেখে তারা এক্সামিন করে যে আমাদের কতটা উপস্থিত বুদ্ধি রয়েছে, এই আমাদের প্রি নলেজটি আমরা কাজে লাগাতে পারি কিনা। সবার জানা রয়েছে, ক্যারেক্টার একটি শব্দ দিয়ে দিল, তার মধ্যে থেকে কোন শব্দটি তৈরি হবে না হবে সবাই জানেন, করতে পারবেন। কিন্তু মেন হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে প্রশ্নটি, এবং প্রশ্ন যখন বুঝবেন তখন আনসার করতে পারবেন। আমার কথাগুলো ভালো করে শুনবেন। ইন দ্য ফলোয়িং কোয়েশনস, আবার পড়ছি আমি কোয়েশনটি। ইন দ্য ফলোয়িং কোয়েশনস বলছে, নিচের প্রশ্নের মধ্যে সিলেক্ট দ্য ওয়ার্ড, আমাদেরকে চুজ করার জন্য একটি শব্দ বলছে, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, নিচে 4টি অপশন দিয়েছে ABCD, এই গিভেন অল্টারনেটিভ থেকে, এই বিকল্প থেকে আমাদের একটি শব্দ সিলেক্ট করতে হবে। যে শব্দটি কি হয়েছে, হুইচ ক্যান, দেখতে পাচ্ছেন হুইচ ক্যান নট বি ফ্রম, যেটা তৈরি হতে পারে না, ক্যান নট অর্থাৎ নেগেটিভ এসেছে, তৈরি হতে পারে না, ইউজিং দ্য লেটার অফ দ্য গিভেন ওয়ার্ড। এই যে শব্দটি দিয়েছে, এই শব্দের মধ্যে যে অক্ষরগুলি রয়েছে, এই অক্ষরগুলি ব্যবহার করে কোন শব্দটি তৈরি হবে না, এই প্রশ্নটির আনসার দেওয়ার জন্য আমাদেরকে বলছে। তো আমরা এখন দেখি কোন শব্দটি তৈরি হয় না। প্রথমে আমরা দেখব কীভাবে সলভ করবেন। প্রথমে দেখব এই জায়গার মধ্যে কতটি অক্ষর রয়েছে, দেখতে পাচ্ছেন CHARACTER, অর্থাৎ ক্যারেক্টার একটি শব্দ, এই শব্দের মধ্যে অতটা শব্দ রয়েছে। এখন দেখব নিচের যে শব্দগুলি রয়েছে, এই শব্দগুলির মধ্যে এখন আপনারা যদি দেখতে যান বলবেন স্যার মিনিংফুল হবে কিনা,
তা আমরা দেখতে হবে কি, হ্যাঁ দুইটি দিক আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। শব্দ হতে হলে প্রথমত মিনিংফুল হতে হবে, আর 2 নম্বর হলো যে আমাদের প্রশ্নের মধ্যে কি আমাকে জিজ্ঞাসা করেছে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে শব্দটি দিয়েছে ওই শব্দের মধ্যে যে অক্ষরগুলি রয়েছে, আমরা যে শব্দটি সিলেক্ট করব ওই শব্দের মধ্যে অর শব্দ থেকে অক্ষর থেকে তৈরি হতে হবে। এই হচ্ছে আমাদের দুইটি কনসেপ্ট। তো নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে মিনিংফুল হতে হবে। যেহেতু এই জায়গায় আমাদের মিনিংয়ের কথা আসেনি, অর্থাৎ আমরা মিনিংয়ের দিকে খেয়াল করব না, আমরা শব্দের দিকে খেয়াল করব। কি খেয়াল করব, যে আমরা যে শব্দটি চুজ করছি এই শব্দের মধ্যে উপরে যে আমাদের শব্দটি দিয়েছে এই শব্দের মধ্যে যে লেটার রয়েছে এই লেটারগুলি কি আমার শব্দের মধ্যে রয়েছে কি না, যদি থাকে তাহলে কারেক্ট হবে, যদি থাকে না তাহলে রং হবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো কনসেপ্ট কি, কারেক্টার শব্দের মধ্যে দেখতে পাচ্ছেন TRACER, ট্রেকার বা ট্রেসার বলতে পারেন। ট্রেসার মিনস হচ্ছে যে বা যারা অনুসন্ধানকারী, একটি মিনিং হতে পারে ট্রেসার। তো দেখতে পাচ্ছেন টি রয়েছে ক্যারেক্টারের মধ্যে টি আছে, আর আছে এ ক্যারেক্টারের মধ্যে আছে, সিও আছে, ই রয়েছে, আরও রয়েছে। তো অর্থাৎ এই শব্দটি এই ক্যারেক্টার থেকে তৈরি হবে। আমাদের বলছি কোন শব্দটি তৈরি হবে না, আমরা কি করব, এলিমিনেট করে এই শব্দটি তৈরি হবে, শুদ্ধ হয়েছে, অর্থাৎ এই শব্দটি এই অক্ষরগুলি দিয়ে এই শব্দটি তৈরি করা যেতে পারে। তারপরে হচ্ছে কি চার্টার মিনস হচ্ছে সনদ। চার্টার শব্দের মধ্যে আমরা দেখি সি রয়েছে, এইচ রয়েছে, এ রয়েছে, আর রয়েছে, টি রয়েছে, ই রয়েছে, আর রয়েছে, অর্থাৎ আমরা আবারও ক্যারেক্টার থেকে এই শব্দটি তৈরি করতে পারবো, অর্থাৎ আমাদের এই শব্দটিও শুদ্ধ হয়েছে। তারপরে আমরা সি দেখি, সির মধ্যে দেখতে পাচ্ছেন এইচ রয়েছে, ই রয়েছে, হ্যাঁ ই রয়েছে, এ আমাদের এই পাশে এ রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন আর এই আর রয়েছে, টি রয়েছে, ওয়াই আমাদের এই জায়গায় ওয়াই নেই, অর্থাৎ এই শব্দটি আমরা কি করতে পারবো, কারেক্টার শব্দ থেকে এই শব্দটি তৈরি করতে পারবো না। নেক্সট শব্দটি দেখি তৈরি হয় কিনা। সি দেখতে পাচ্ছেন সি রয়েছে, আর এই জায়গায় আর রয়েছে, এ রয়েছে, টি রয়েছে, ই রয়েছে, অর্থাৎ ক্রেট শব্দটির অনেকটা অর্থ হতে পারে, যেমন বক্স হতে পারে, এবং আরও মিনিং হতে পারে, একটি ইংলিশ শব্দের অনেকটা মিনিং হতে পারে। অ্যান্ড হার্টি শব্দটি হার্ট থেকে এসেছে, অর্থাৎ অনেক বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত বা অনুভূতিপূর্ণ অথবা হাসি খুশি অর্থ দেয় কখনো হার্টি থেকে। তো আমাদের অর্থের প্রয়োজন নেই, আমরা যা দেখবো কোন শব্দটি তৈরি হয় না। আমাদের বলেছে হুইচ ক্যান নট বি ফ্রম, কোন শব্দটি ফ্রম হবে না, অর্থাৎ আমাদের আনসার হবে হার্টি। এই শব্দটি আমাদের এই ক্যারেক্টার শব্দ থেকে তৈরি হবে না। আশা করি এই প্রশ্নটি আপনারা বুঝেছেন, কিভাবে আপনারা আনসার ফাইন্ড আউট করবেন তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা বুঝেছেন। এখন নেক্সট আমরা এক্সাম্পল দেখি। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চনস, নিম্নে দেওয়া কোয়েশ্চনের মধ্যে এ ওয়ার্ড হ্যাজ বিন গিভেন, একটি শব্দ দেওয়া হয়েছে, ফলোড বাই 4 আদার্স ওয়ার্ড, আরও 4টি শব্দকে ফলো করে অর্থাৎ অনুসরণ করে, ওয়ান অফ হুইচ ক্যান বি ফ্রম, একটি শব্দ যেটা কী হবে, তৈরি হবে বাই ইউজিং দ্য লেটার ব্যবহার করে, অফ দ্য গিভেন ওয়ার্ড, নিম্নে দেওয়া শব্দ থেকে ফাইন্ড দ্যাট ওয়ার্ড, অর্থাৎ আমাদেরকে ওয়ার্ডটি ফাইন্ড করার জন্য বলছে। একদম ইজি, তার থেকেও ইজি একটি প্রশ্ন। অর্থাৎ এই জায়গার মধ্যে আমাদেরকে প্রশ্ন করেছে কি, যে নিম্নে দেওয়া অল্টারনেটিভ থেকে মনে করেন আমাদেরকে একটি শব্দ দিয়েছে, বলেছে কি নিম্নে একটি শব্দ দেওয়া হয়েছে, এই শব্দ থেকে নিম্নে আরও 4টি শব্দ দেওয়া হয়েছে, কোন শব্দটি তৈরি হবে না, প্রথম প্রশ্নটি আমাদের করেছে। আর নেক্সট প্রশ্নটি আমাদের করেছে যে নিচে দেওয়া 4টি শব্দ রয়েছে, একটি শব্দ রয়েছে এবং তার কি করেছে দেখতে পাচ্ছেন, হুইচ ক্যান বি ফলো বাই 4 আদার্স ওয়ার্ড, আরও এই শব্দকে অনুসরণ করে আরও 4টি শব্দ দেওয়া হয়েছে। এখন কোন শব্দটি এই শব্দ থেকে তৈরি হবে, এই শব্দের লেটার দিয়ে তৈরি হবে, অর্থাৎ বিলকুল ইজি, আপনারা কি করবেন, এলিমিনেট করে ফাইন্ড আউট করতে পারবেন। আমাদের কি প্রশ্ন করেছে যে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চনস এ ওয়ার্ড হ্যাজ বিন গিভেন ফলোড বাই 4 আদার ওয়ার্ডস, ওয়ান অফ হুইচ ক্যান বি ফর্মড বাই ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড, ফাইন্ড দ্যাট ওয়ার্ড, এই ওয়ার্ডটি আমাদের খুঁজে বার করার জন্য বলছে, ফাইন্ড করার জন্য বলছে। অর্থাৎ আবারও বুঝিয়ে দিচ্ছি, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চনস, নিম্নে দেওয়া কোয়েশ্চনের মধ্যে কি দিয়েছে, এ ওয়ার্ড হ্যাজ বিন গিভেন, একটি শব্দ দেওয়া হয়েছে, ফলোড বাই 4 ওয়ার্ডস, সাথে অনুসরণ সাথে আরও 4টি শব্দ দিয়েছে, ওয়ান অফ হুইচ, এই 4টির মধ্যে থেকে ওয়ান অফ হুইচ ক্যান বি ফ্রম, একটি শব্দ কী হবে, তৈরি হবে বাই ইউজিং দ্য লেটার অফ দ্য গিভেন ওয়ার্ড, যে শব্দটি দিয়েছে এই শব্দের অক্ষর ব্যবহার করে একটি শব্দ তৈরি হবে, এই শব্দটি আমাদেরকে খুঁজে বার করার জন্য বলছে। ফাইন্ড অর্থ খুঁজে বার করা, ফাইন্ড দ্যাট ওয়ার্ড, এই শব্দটি খুঁজে বার করার জন্য আমাদেরকে বলছে। তো আমাদের শব্দটি কি দিয়েছে, আমাদের শব্দটি দিয়েছে ডেমোক্রেসি, DEMOCRACY। আমি কেন স্পেলিং করলাম, অর্থাৎ আমাদের কোন কোন অক্ষর রয়েছে, আমাদের অক্ষর দেখতে হবে। চলো আমরা অক্ষর দেখে নেব। একবার যদি আপনি স্পেলিং করে পড়ে নেন, মাইন্ডে চলে আসবে যে ডেমোক্রেসির মধ্যে এই শব্দগুলি রয়েছে। যদি আপনি এক্সপার্ট হন, জানেন ডেফিনেটলি, তারপরেও কি করবেন, আমি যেভাবে
বলছি, যেভাবে আমি সলভ করছি আপনারা সেম করবেন, দেখবেন এক্সামে গিয়ে ডেফিনেটলি আপনারা আনসারিং করতে পারবেন। আপনারা কি করবেন, ডেমোক্রেসি তো সবাই জানে, বলতে পারে, সব ঠিকই আছে, কিন্তু আপনারা কি করবেন, প্রোনাউন্সিয়েশনের সাথে সাথে স্পেলিংও করবেন, DEMOCRACY। এখন আপনারা কি করেন, এই শব্দটি আপনারা মিলান, এই চারটি অল্টারনেটিভ, এই চারটি যে ফলোড বাই আদার 4 ওয়ার্ডস দিয়েছে, 4 ওয়ার্ডস, এই চারটি ওয়ার্ডের সাথে কি করেন, যুক্ত করেন। দেখি আমরা কি SE, অর্থাৎ প্রথমে এই শব্দটি ভুল, অর্থাৎ আমাদের ডেমোক্রেসির মধ্যে এস নেই, SECRACY, অর্থাৎ এই শব্দটি হচ্ছে কি সিক্রেসি। সিক্রেসি মিন্স হচ্ছে কি সিক্রেট শব্দ থেকে সিক্রেসি এসেছে, অর্থাৎ গোপনীয়তা, সিক্রেসি। তো সিক্রেসি এস আমাদের ডেমোক্রেসির মধ্যে নেই, অর্থাৎ এই শব্দটি ফর্ম হবে না, তৈরি হবে না। তারপরে MICR মাইক্রো মিন্স হচ্ছে ছোটো, আমাদের ডেমোক্রেসির মধ্যে আই নেই, অর্থাৎ এই শব্দটিও তৈরি হবে না। তারপরে দেখতে পাচ্ছেন DEMON, ডিমন মিন্স হচ্ছে দৈত্য বা জিনকে ডিমন বলা হয় ইংলিশে। তো ডিমন দেখতে পাচ্ছেন, ডিমন, DE মিলেছে, M মিলেছে, অ মিলেছে, N আমাদের ডেমোক্রেসির মধ্যে নেই, অর্থাৎ এই শব্দটি তৈরি হবে না। আমরা এলিমিনেট করে নিলাম, অর্থাৎ আমাদের এই শব্দটি ডেফিনেটলি তৈরি হবে। আমরা মিলিয়ে দেখি তৈরি হয় কিনা। দেখতে পাচ্ছেন M রয়েছে, এ রয়েছে, আর এর পরে এ রয়েছে, আর আমাদের এই পাশে আর রয়েছে, ওয়াই এর পূর্বে সি রয়েছে, এর শেষে ওয়াই রয়েছে, অর্থাৎ মার্সি মিন্স হচ্ছে দয়ালু, দয়া, মার্সিফুল, দয়াপূর্ণ। তো মার্সি মিন্স হচ্ছে কি, মার্সি মিন্স হচ্ছে দয়া। তো দয়া এই শব্দটির অর্থ হচ্ছে দয়া, মার্সি এই শব্দটি আমাদের ডেমোক্রেসি শব্দ থেকে তৈরি হয়েছে। তো আমাদের বলেছিল যে এই শব্দ থেকে অক্ষর ব্যবহার করে নিম্নে দেওয়া 4টি শব্দ থেকে কোনটি শব্দ তৈরি হবে আমরা ফাইন্ড আউট করেছি, এলিমিনেট করে যে প্রথমে দেখেছি এস আমাদের ডেমোক্রেসির মধ্যে নেই, তারপরে আই নেই, আমরা ক্রস চিহ্ন লাগিয়ে দিয়েছি, তারপরে এই ডিমনের মধ্যে আমাদের এন নেই, অর্থাৎ আমাদের শেষ আনসারটি কারেক্ট হয়েছে। আমরা মিলিয়ে দেখেছি আমাদের কারেক্ট হয়েছে, অর্থাৎ আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি। এক্সামে গিয়ে আপনারা 10 to 15 সেকেন্ডের মধ্যে যদি কনসেপ্ট ক্লিয়ার করে নেন, ফাইন্ড আউট করতে পারবেন, ডেফিনেটলি আমাদের আনসার হবে কারেক্ট, মার্সি। এই আমাদের এক্সাম্পলের আনসার হচ্ছে মার্সি। তারপর আমরা দেখি নেক্সট, আমাদের প্রথম যে সাব টপিক, ওয়ার্ড ফরমেশন ইউজিং লেটার, অক্ষর ব্যবহার করে শব্দ তৈরি করা। এই সাব টপিক থেকে 2 ধরনের প্রশ্ন আসবে। আমরা 2 ধরনের প্রশ্ন বুঝেছি, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা কমপ্লিট করেছি। এখন আমরা দেখব আরেক ধরনের সাব টপিক, অন্য একটি সাব টপিক, এই ওয়ার্ড ফরমেশন চ্যাপ্টারের আরও একটি সাব টপিক রয়েছে। সাব টপিক কি, ফর্মিং মিনিংফুল ওয়ার্ডস ইউজিং গিভেন লেটার। অর্থাৎ আমাকে কি দিবে, এক্সামে যাওয়ার পর কি লেটার দিয়ে দিবে, বলবে একটি মিনিংফুল ওয়ার্ড তৈরি করার জন্য। তখন আপনার কিন্তু ইংলিশের মধ্যে মেধার প্রয়োজন হবে। যদি আপনি ইংলিশের মধ্যে যদি আপনার মেধা নেই, ইংলিশের মধ্যে যদি আপনি কমজোর, তাহলে এই সাব টপিক থেকে আপনার ওয়ার্ড ফরমেশন করতে, ওয়ার্ড তৈরি করতে কঠিন হবে, আপনার অনেক কঠিন লাগবে। কেননা যখন আপনি মিনিংফুল একটি ওয়ার্ড তৈরি করতে যাবেন, তখন আপনার কাছে একটি ওয়ার্ড ভান্ডারের প্রয়োজন হবে, শব্দ ভান্ডারের প্রয়োজন হবে, ভোকাবুলারির প্রয়োজন হবে। যখন ভোকাবুলারি আপনার অ্যাভাইলেবল থাকবে, তখন আপনি শব্দগুলি তৈরি করতে পারবেন। আর যদি ভোকাবুলারি অ্যাভাইলেবল না থাকে, তাহলে এই শব্দটি কঠিন হবে, করতে একটু অসুবিধা ফিল হবে। বলে দিচ্ছি সবটুকু, যে কোন জায়গায় মাইনাস পয়েন্ট রয়েছে, কোন জায়গাটি রিকভার করতে হবে, কোন জায়গার মধ্যে গ্যাপ রয়েছে, কোন প্রশ্নের সাথে কোন নলেজের সম্পর্ক রয়েছে, সবটুকু আপনাদের কাছে আমি উপস্থাপন করি। ডাইরেক্টলি যে একটি প্রশ্ন নিয়ে আসলাম, প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর বুঝিয়ে দিলাম, তা নয়। আপনার কোন জায়গার মধ্যে কমজোরি রয়েছে, এই কমজোরিকে আমি বলে দিই। যদি আপনাদের ভোকাবুলারি স্ট্রং না থাকে, তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করতে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। তো আপনারা ভোকাবুলারি স্ট্রং কীভাবে করবেন, বলবেন স্যার আমরা ভোকাবুলারি স্ট্রং কীভাবে করব। যারা আপনারা বেঙ্গলি মিডিয়ামে থেকে বিলং করেন, আপনাদেরকে বলবো আপনারা বেশিরভাগ গল্পের বুক স্টাডি করবেন, ইংলিশ গল্পের বুক। অনেক রাইটার রয়েছেন, অনেক বুক স্টাডি করবেন। অথবা যদি কারো ভোকাবুলারি প্রয়োজন হয়, আমি ইংলিশের ক্লাসেস নিয়েছি, আমার 7 to 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে ইংলিশের ক্লাসের মধ্যে। তো আমার কাছে অনেকটা ভোকাবুলারি, আমি নিজে বুক তৈরি করেছি, কিন্তু এখন অবধি পর্যন্ত মার্কেটে পাবলিশ করিনি। আপনারা দোয়া করবেন, ইন ফিউচার আমার বুক মার্কেটের মধ্যে আসবে। আমার গ্রামারের মধ্যে বুক তৈরি করেছি, তারপর ভোকাবুলারির মধ্যে বুকও লিখেছি, আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনাদের ভোকাবুলারির এক্সট্রা প্রয়োজন হয়, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে দিতে পারবো অনেকটা ভোকাবুলারি। 10,000 প্লাস ভার্ব রয়েছে, নাউন্স রয়েছে, অ্যাডভার্ব, এগুলি স্পোকেনের সাথে খুব ইন্টার রিলেটেড। যদি আপনি ভালো স্পিকার হতে চান, আপনার ভোকাবুলারি স্ট্রং করতে হবে। তো এইভাবে এই ধরনের কোশ্চেন সলভ করতে হলে ভোকাবুলারির মধ্যে স্ট্রং হতে হবে। তো আমাদের দেখি কি প্রশ্ন কি দিয়েছে, হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ডস ক্যান বি ফর্মড। কি বলছে আমাদেরকে, কতটা, হাউ মেনি, অর্থাৎ হাউ মেনি আমরা দেখেছি ইংলিশ গ্রামারের ক্লাসের মধ্যে, যে
সংখ্যাবাচক কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যে নাউনটি কাউন্টেবল করা যায়, অর্থাৎ হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ডসই কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্ট করা যায় 1 2 3 4 বলে। আমরা আর্টিকেল অ্যান্ড কোয়ান্টিফায়ার বলে, অর্থাৎ কোয়ান্টিটেটিভস ক্লাসের মধ্যে, ইংলিশের 4তম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি। ইংলিশের ক্লাসেস হয়েছে 4টি, ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওর ডান পাশে মোড় লেখা থাকে, মোড়ে ক্লিক করলে ডিসক্রিপশন চলে আসবে, আপনারা গিয়ে দেখতে পারেন। ইংলিশের প্লেলিস্ট দিয়ে দেবো, 4টি ক্লাস হয়েছে, দেখতে পারেন। একদম ডেফিনেটলি আর কখনো ডাউট আসবে না ইংলিশের ক্লাসেসগুলি আপনারা যদি ওয়াচ করেন। তো আমাদেরকে বলছে হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ডস ক্যান বি ফর্মড বাই ইউজিং লেটার্স অফ দ্য ওয়ার্ড ALEP। ALEP একটি আমাদেরকে কয়েকটি লেটার দিয়ে একটি শব্দ দিয়ে দিল। এই একটি ALEP দিয়ে আমার জানা নেই একটি শব্দ হবে বলে, একটি শব্দ নয়, জাস্ট কয়েকটি লেটার একত্রে যুক্ত করে দিয়েছে, যে জাম্বুল ওয়ার্ডের মতো। আমাদেরকে বলছে এই ওয়ার্ড থেকে কয়টি মিনিংফুল ওয়ার্ড তৈরি হতে পারে। আমরা দেখব মাত্র 4টি লেটার দিয়ে, একদম ইজি একটি প্রশ্ন। অর্থাৎ আবারও প্রশ্নটি পড়ছি, আপনারা শুনবেন। হাউ মেনি কতটা, মিনিংফুল অর্থপূর্ণ, ইংলিশ শব্দ, ক্যান বি ফ্রম তৈরি করা যেতে পারে, বাই ইউজিং ব্যবহার করে, বাই মানে ধারা, ইউজিং ব্যবহারের দ্বারা, ব্যবহার করে, লেটার্স এই লেটার্সগুলি অফ দ্য ওয়ার্ডের এই শব্দগুলি, এই লেটারগুলি অক্ষরগুলি ব্যবহার করে ইংলিশ কতটা শব্দ, মিনিংফুল অর্থপূর্ণ কতটা শব্দ তৈরি করা যেতে পারে। তো আমরা দেখব ALEP, এই জায়গায় একটু এরেজ করে নিই, তাহলে আমরা একটু এক্সপ্লেন করতে পারবো এই জায়গার মধ্যে। এই জায়গা প্রয়োজন নেই, যদি আপনারা লিখতে চান লিখতে পারবেন। আমি কখনো সাইট হয়ে যাই, আপনারা যখন নোটস করার প্রয়োজন হয় আপনারা স্কিপ করবেন, স্কিপ করে লিখে নেবেন। তো আমাদেরকে কি দিয়েছে? ALEP এই শব্দ থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পেইল শব্দটা আমরা তৈরি করতে পারবো, PALE। তারপরে আমরা লিপ আরেকটা শব্দ তৈরি করতে পারবো, LEAP। লিপ মিন্স হচ্ছে লাফিয়ে চলা, লিপ একটি ভার্ব, আমরা তার অর্থ হচ্ছে লাফিয়ে চলা। অথবা পেল মিন্স হচ্ছে ফিকাশে। পেল শব্দটি আমার মনে হয় ক্লাস 12-এর একটি পোয়েম রয়েছে, এই পোয়েমটি আমি এক্সপ্লেন করেছিলাম, আমার খুব মনে হয় এই পোয়েমের মধ্যে শব্দটি রয়েছে। পোয়েমটির নাম মনে আসছে না, যে একজন লেখক ওনার মাকে প্লেনের মধ্যে, অর্থাৎ উনি বিদায় দিতে যাচ্ছেন, নাকি মা ওনাকে বিদায় দিতে যাচ্ছেন মনে নেই। পোয়েমটি আমি বুঝিয়েছিলাম, এক্সপ্লেন করেছিলাম, যে যাওয়ার পর উনি রাস্তার মধ্যে দেখেছিলেন ওনার মা কী করছেন, ঘুমাচ্ছেন। আর তখন ওনার মার চেহারার দিকে উনি তাকিয়েছিলেন, যে ওনার মার চেহারাটি ছিল পেল, অর্থাৎ ফিকাশে হয়ে গিয়েছিল, বিবর্ণ হয়ে গিয়েছিল। এই পেল শব্দটি এই জায়গায় রয়েছে, আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আমাদের অত চিন্তা করার প্রয়োজন নেই। তো এই শব্দটাকে আমরা 2টি শব্দ তৈরি করতে পেরেছি, অর্থাৎ এর থেকে আর শব্দ তৈরি হবে না। তো দেখতে পাচ্ছেন মিনিংফুল 2টি শব্দ তৈরি হয়েছে, পেল, লিপ, LEAP, লিপ শব্দটি তৈরি হয়েছে, 2টি শব্দ তৈরি হয়েছে। আশা করি আপনারা বুঝেছেন। এইভাবে আপনাদেরকে একটি জাম্বল ওয়ার্ড দিয়ে দিবে, অথবা মিনিংফুল ওয়ার্ডই দিয়ে দিবে, বলবে এই ওয়ার্ডগুলির অক্ষর দিয়ে আপনাকে আরও শব্দ তৈরি করার জন্য। তারপর আমরা দেখি নেক্সট এক্সাম্পল আর নেক্সট সাবটপিক। এই টপিক থেকে এই ধরনের প্রশ্ন আসবে, বাস এতটুকু শেষ। এখন নেক্সট আমাদের সাবটপিক হচ্ছে ওয়ার্ড ফরমেশন বাই আনস্ক্রিম্বলিং লেটার্স। আনস্ক্রিম্বলিং কি? আমরা সবাই জানি স্ক্রিবলিং মিন্স হচ্ছে কি হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দেওয়া। তো স্ক্রিম্বল মিন্স হচ্ছে হামাগুড়ি দেওয়া। আর যখন আন যুক্ত হয়ে যায় তখন একটি কি, এই হচ্ছে প্রিফিক্স। এই আন যুক্ত, এই আনকে আমরা প্রিফিক্স বলি, আমরা ইংলিশ ক্লাসে আলোচনা করেছি। প্রিফিক্স যুক্ত হয়ে তার অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদেরকে বলছে কি, এই শব্দ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা কি করব, মিনিংফুল ওয়ার্ড তৈরি করব। অর্থাৎ আমাদের যে জাম্বল ওয়ার্ডস দিয়েছে লেটার্স, যে শব্দগুলি দিয়েছে, অর্থাৎ আনস্ক্রিম্বলিং, অর্থাৎ অ্যারেঞ্জ নয়, মিনিংফুল ওয়ার্ড নয়, অর্থাৎ আমাদেরকে উল্টোপাল্টো করে শব্দ দিয়েছে, অক্ষর দিয়েছে। এই লেটার্স থেকে আমরা কি করব, মিনিংফুল ওয়ার্ড তৈরি করার জন্য আমাদেরকে বলছে। তো কি দিয়েছে দেখেন, একদম ইজি একটি শব্দ, দেখতেই আপনারা আনসারিং করতে পারবেন। তো এই জায়গা থেকে 2 ধরনের প্রশ্ন হতে পারে। 2 ধরনের প্রশ্ন কি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আমাদেরকে প্রশ্ন করেছে সিলেক্ট দ্য কম্বিনেশন
অফ কম্বিনেশন কি ওয়ার্ডের সংযুক্তি কম্বিনেশন মিন্স হচ্ছে সংযুক্ত করা করা কম্বাইন শব্দ থেকে কম্বিনেশন শব্দটিকে এসেছে সিলেক্ট দ্য কম্বিনেশন অফ নাম্বার দ্যাট ফর্মস এ মিনিংফুল ওয়ার্ড বলছে যে এই যে জাম্বল ওয়ার্ড দিয়েছে এই ওয়ার্ড থেকে আমরা একটি শব্দ তৈরি করার জন্য কম্বাইন করে যুক্ত করে একটি আরেকটার সাথে সংযুক্ত করে করে একটি মিনিংফুল ওয়ার্ড তৈরি করার জন্য বলছে এই সবটুকু দিয়ে অর্থাৎ ছাড়লে হবে না সবটুকু দিয়ে বলছে অর্থাৎ সিলেক্ট দ্য কম্বিনেশন অফ ওয়ার্ড যেহেতু কম্বিনেশন এসেছে তো অর্থ দিচ্ছে কি যতটা আমাদেরকে ওয়ার্ড দিয়েছে সবটুকু যতটা অক্ষর দিয়েছে সবটুকু অক্ষরকে আমরা একত্রিত করে কম্বাইন করে যুক্ত করে অফ এ নাম্বার এই নাম্বারগুলি যুক্ত করে ফ্রমস এ মিনিংফুল ওয়ার্ড আমরা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে আমাদেরকে তো আমাদের অপশন থাকবে কি কখনো আমাদের অপশন চলে আসতে পারে আপনাদেরকে বুঝিয়ে দিই ডাউট আসতে পারে আমি অপশন নিজে থেকে তৈরি করে নিই আমাদের 1 2 তারপরে এইভাবে 3 4 মনে করেন যেভাবে আসে এইভাবে দিয়ে দিল 5 6 7 8 একটি অপশন দিয়ে দিল আরেকটি অপশনের মধ্যে কি করবে তোরা চেঞ্জ করে দিয়ে দিবে 2 1 3 4 6 7 5 8 দিয়ে দিল আরেকটি অপশনের মধ্যে আমাদেরকে দিয়ে দিল কি দিল আনসার আমাদেরকে কি করলো 8 7 দিয়ে দিল 8 7 5 4 6 6 3 8 1 8 দুটো ডবল টাইম চলে এসেছে আমরা 1 দিতে পারি 8 এসেছে 5 এসেছে 3 এসেছে 2 আমাদের 2 আসে নাই অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 এই প্রশ্নটি আমাদের আনসার হবে PNO অর্থাৎ আমাদেরকে দিয়েছে PNOACLMI অর্থাৎ এই ওয়ার্ড থেকে আমাদেরকে বলছে কি নাম্বার সিলেক্ট করে করে একটি মিনিংফুল ওয়ার্ড তৈরি করার জন্য তো নাম্বার সিলেক্ট করে করে আমরা যদি মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে যাই তাহলে প্রথমত আমরা কি করব লেটারগুলি আমরা তৈরি করে নিব লেটারগুলি দেখব কোন লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হতে পারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখেই বলতে পারবো এই শব্দ থেকে দিয়ে কোম্পানি শব্দটি কমপ্লেইন শব্দটি হতে পারে যেমন COMPLAIN তো আমরা কি হবে আমাদের কারেক্ট আনসার আরেকটি অপশন দেওয়া থাকবে কি আরেকটি অপশন দেওয়া থাকবে কমপ্লেইন সি হচ্ছে 5 এই জায়গায় দেখেন এই জায়গাতে তার নাম্বারটি দিয়েছে যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার এ থেকে যেটা পর্যন্ত এগুলি এভাবে দেয়নি তার মন ইচ্ছা করে দিয়ে দিয়েছে যে পি এর মান এ দিয়ে দিয়েছে 1 দিয়ে দিয়েছে এন এর মান 2 দিয়ে দিয়েছে ও এর মান 3 দিয়ে দিয়েছে ও এ এর মান 4 দিয়ে দিয়েছে সি এর মান 5 দিয়ে দিয়েছে অর্থাৎ সংখ্যাগুলো তার মন থেকে বসিয়েছে যিনি এক্সামিনার উনি বসিয়েছেন এর আপনারা মিলাতে যাবেন না যে 5 তে 6 নম্বর পজিশনে রয়েছে কিনা তারপরে দেখতে পাচ্ছেন পি 1 নম্বর পজিশনে রয়েছে কিনা তা নয় অর্থাৎ আপনাদেরকে কনফিউজ ক্রিয়েট করার জন্য দিয়েছে তা হচ্ছে যে সংখ্যাটি দিয়েছে ওই সংখ্যা থেকেই আপনাদেরকে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি তো শব্দ তৈরি হয়েছে শব্দটি হচ্ছে কমপ্লেইন তো আমাদের কমপ্লেইন 5 থেকে শুরু হয় COMO কোথা রয়েছে আমাদের 3 আসবে CO তারপরে M কোথা রয়েছে M এর মান হচ্ছে 7 আমরা 7 লিখব 5 3 7 COMPLA P হচ্ছে 1 তারপরে L হবে আমাদের 6 হবে A হবে আমাদের 4 তারপরে হবে IN 8 হবে আর N হবে আমাদের 2 এই হচ্ছে আমাদের আনসার দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের চারটি অপশন দিয়ে দিবে চারটি অপশন থেকে বলবে আপনাদেরকে এইভাবে সিলেক্ট দ্য কম্বিনেশন অফ নাম্বার সিলেক্ট করার জন্য নাম্বারের কম্বিনেশন সিলেক্ট করার জন্য দ্যাট ফর্মস এ মিনিংফুল ওয়ার্ড যে নাম্বারগুলি একত্রিত করলে অর্থাৎ এই লেটারের মান অনুসারে নাম্বারগুলি যদি আমরা একত্রিত করি তাহলে মিনিংফুল একটি ওয়ার্ড আমাদেরকে তৈরি করে দেবে একদম ইজি জাস্ট কনসেপ্টটা মনে রাখবেন এইভাবে একদম ইজি একটি শব্দ দিয়ে দেয় যেমন অ্যাম্বুলেন্স রয়েছে তারপরে কমপ্লেইন রয়েছে অ্যাকনোলেজমেন্ট রয়েছে নলেজ রয়েছে এগুলি শব্দ দিয়ে বেশিরভাগ আসে একটু লং শব্দ হয় 7-8টি ওয়ার্ড দিয়ে যেভাবে তৈরি হয় এডুকেশন আনএডুকেটেড অনেকটা শব্দ রয়েছে এই শব্দ থেকে আসে আপনারা ডেফিনেটলি পারবেন জাস্ট আপনাদের কনসেপ্টটি মনে রাখতে হবে যে এই কনসেপ্ট থেকে আমাদের স্যার বলেছেন ক্লাসের মধ্যে এইভাবে তৈরি করতে হয় তো আশা করি এই এক্সাম্পলটিও আপনারা বুঝেছেন কখনো কি বলতে পারে কখনো বলতে পারে আপনাদেরকে ডাইরেক্টলি যে ওয়ার্ডগুলি একত্রিত করে আপনাদেরকে একটি ওয়ার্ড তৈরি করার জন্য লেটার একত্রিত করে আর কখনো বলতে পারে নাম্বার একত্রিত করে যদি নাম্বার দিয়ে বলে তাহলে এইভাবে অপশন থাকবে আপনারা সিলেক্ট করবেন নাম্বার মিলিয়ে আর যদি অক্ষর দিয়ে বলে তাহলে এইভাবে অক্ষর দিয়ে বলবে অক্ষর দিয়ে আসবে না অক্ষর দিয়ে আসলে তো ডাইরেক্টলি শব্দটি মেক করা থাকবে এই জায়গার মধ্যে শুধুমাত্র নাম্বার দিয়ে আসবে তো নাম্বার এইভাবে আপনারা সিলেক্ট করে ওয়ার্ড তৈরি করবেন নেক্সট এক্সাম্পল আমরা দেখি নেক্সট আমাদের আরেকটি সাব টপিক হচ্ছে লাস্ট আজকের এই ওয়ার্ড ফরমেশন চ্যাপ্টারের লাস্ট সাব টপিক সর্বশেষ সাব টপিক একটি এক্সাম্পল করব তারপরে আমাদের হাতে
হ্যাঁ, সময় রয়েছে, এনাফ সময় রয়েছে। আমরা দেখবো আরেকটি চ্যাপ্টার কভার করা যায় কিনা, নেক্সট পেজ নিয়ে আসবো, আরেকটি চ্যাপ্টার নিয়ে আসবো। আমাদেরকে এই 4তম সাবটপিকের মধ্যে আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বলছে, ফরমেশন অফ মিনিংফুল ওয়ার্ড, কি তৈরি করার জন্য একটি অর্থপূর্ণ শব্দ বাই অ্যাডিং, অর্থাৎ অ্যাড করে কোনো কিছু লেটার অথবা ওয়ার্ড, কি অ্যাডিং লেটার অথবা ওয়ার্ড, অর্থাৎ একটি শব্দ অথবা একটি বা তার বেশি লেটার যুক্ত করে আমাদেরকে বলছে কি একটি মিনিংফুল শব্দ তৈরি করার জন্য। তো এক্সাম্পল নিয়ে এসেছি, একটু লং এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, নিচে স্পেস কম হওয়ার কারণে আমি একটু স্মল করে লিখেছি, আপনারা ডেফিনেটলি দেখতে পাচ্ছেন। বুঝেন কি আমাদেরকে বলছে, কি প্রশ্ন করছে, আমাদের কোন কনসেপ্টের প্রয়োজন, এই মেইন থিমটি বুঝেন। এক্সাম্পল আমাদেরকে দিয়েছে গিভেন ভিলো, অর্থাৎ নিচে দেওয়া হয়েছে আর সাম গ্রুপ অফ লেটার্স, নিচে কিছু শব্দের গ্রুপ দেওয়া হয়েছে। গ্রুপ মিন্স হচ্ছে কম্বিনেশন অফ ওয়ার্ড লেটার্স বলতে পারেন। গ্রুপ মিন্স হচ্ছে সংযুক্তি, কয়েকটি লেটারকে একত্রিত করে দিয়েছে গ্রুপ তৈরি করে, অর্থাৎ একটি টিম তৈরি করে। তারপরে বলছে কি হুইচ অফ দ্য অপশন, কোন অপশনটি ক্যান বি জয়েন্ট, কোন অপশন ক্যান বি জয়েন্ট করে। জয়েন্ট এই শব্দটি দেখেন, জয়েন্ট এই শব্দটি হচ্ছে ইংলিশ একটি শব্দ। জয়েন্ট হয়, জয়েন্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বারবার 3টি ফর্ম হয়ে থাকে, জয়েন্ট টি দিয়েও হয়, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং ইডি দিয়েও হয়। জয়েন্ট দুটোটি কারেক্ট কিন্তু মনে রাখবেন। তারপর দেখেন কি বলেছে আমাদের, হুইচ অফ দ্য অপশন ক্যান বি জয়েন্ট এট দ্য এন্ড, অর্থাৎ শেষে, এন্ডের দিকে, অর্থাৎ একটি আমাদেরকে একটি শব্দ দিয়েছে, এই শব্দের শেষে কোন অক্ষরটি যুক্ত করলে অফ দিস লেটার, এই লেটার থেকে টু মেক দেম মিনিংফুল ওয়ার্ড তৈরি করবে। অর্থাৎ আমাদেরকে কি দিয়েছে, কয়েকটি শব্দ দিয়েছে, যেমন এই জায়গায় আমি লেখা নেই শব্দগুলি, LEN একটি দিয়েছে, তারপরে আমাদেরকে দিয়েছে SAN, তারপর আমাদেরকে দিয়েছে WOR, গ্রুপ অফ ওয়ার্ড দিয়েছে, জাস্ট গ্রুপ অফ লেটার্স আমাদেরকে দিয়েছে, তারপরে আমাদেরকে দিয়েছে SWE দিয়েছে, আমাদের কি দিয়েছে, গ্রুপ অফ লেটার্স দিয়েছে, দেখতে পাচ্ছেন, অর্থাৎ কয়েকটি লেটারের সংযুক্তি করে আমাদেরকে দিয়েছে। আমাদেরকে বলছে 4টি অপশন দিয়েছে, 4টি অপশন দেখতে পাচ্ছেন আপনারা। নাম্বার 1 অপশন কি দিয়েছে, A দিয়েছে। নাম্বার 2 অপশন আমাদেরকে B দিয়েছে, B এর মধ্যে D দিয়েছে, তারপরে C এর মধ্যে আমাদের কি দিয়েছে, B দিয়েছে, তারপর D এর মধ্যে K দিয়েছে। অর্থাৎ আমাদেরকে বলছে এই শব্দগুলি কয়েকটি লেটারের গ্রুপ আমাদেরকে দিয়েছে। লেটার দেখতে পাচ্ছেন, এগুলি মিনিংফুল শব্দ নয়, অর্থাৎ এই শব্দগুলিকে মিনিংফুল তৈরি করব এই 4টি অপশন থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে। অর্থাৎ 4টি শব্দের জন্য 4টি আমাদের সিলেক্ট করলে হবে না, প্রত্যেক যাতে এর মধ্যে থেকে এই 4টি অপশন ABCD, এই 4টি অপশন থেকে যে কোনো একটি অপশনকে আমাদের সিলেক্ট করার জন্য বলছে, যে একটি অপশন সিলেক্ট করলে আমাদের এই 4টি শব্দের সাথে যদি আমরা যুক্ত করে নেই শেষের দিকে, দেখতে পাচ্ছেন এন্ড বলছে শেষের দিকে, এই 4টি শব্দের শেষে যদি আমরা যুক্ত করে নেই তাহলে মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়ে যাবে। এই 4টি থেকে আমরা কি করব, যুক্ত করতে হবে। তো আমরা সলভ করি, কিভাবে সলভ করব দেখি। LENA লিনা, আমার জানা মতো লিনার কোনো অর্থ হবে না। SENA সানা অর্থ হবে না। WORA ওয়ারা অর্থ হবে না। SWA সিয়া অর্থ হবে না। অর্থাৎ এ আমাদের এলিমিনেট করে রং হয়েছে, এ যুক্ত করে আমাদের হবে না। আমরা দেখি D যুক্ত হলে হয় কিনা। LEND লিন বলা হয়। লিন মিন্স হচ্ছে দাঁড় করা, আমাদের অর্থ হয়ে গিয়েছে। লিন মিন্স হচ্ছে দাঁড় করা। LEND আমাদের একটি শব্দ তৈরি হয়েছে, LEND, লিন মিন্স হচ্ছে দাঁড় করা। দাঁড় করা মিন্স হচ্ছে ঋণ করা। ঋণ করা আরেকটি ইংলিশ রয়েছে বড় মিন্স হচ্ছে ঋণ করা। অথবা লিন্ডের আরেকটি মিনিং রয়েছে, যেমন শার্প আমরা বলি না, দাঁড়ালো, এই লিন্ডের আরেকটি অর্থ হতে পারে, অবিধানিক অর্থ দাঁড়ালো। তারপরে হচ্ছে যেমন স্যান, SAN, আমরা যদি ডি যুক্ত করি, হ্যাঁ স্যান্ড হয়ে যাবে, SAND, স্যান্ড হয়ে গেল। অর্থাৎ স্যান্ড মিন্স হচ্ছে বালি আমরা যা বলে থাকি, হয়ে গেল। হ্যাঁ, ওয়ার্ডের সাথে আমরা যদি ওয়ারের সাথে ডি যুক্ত করি, ওয়ার্ড হয়ে যাবে, WORD, ওয়ার্ড। ডি যুক্ত করে ওয়ার্ড হয়ে গেল, ডি যুক্ত করে ওয়ার্ড হয়ে গেল। আমি স্মল লেখে নিয়েছি, আছে অসুবিধা নেই, ওয়ার্ড হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছে SEE, ডি যুক্ত করে আমাদের সিড হয়ে যাবে। সিড মিন্স হচ্ছে বীজকে সিড বলা হয়। আমাদের
ফলের মধ্যে থেকে যে বিসি বা যে বাড়িয়ে আসে আমরা বিসি বলে থাকি, তাকে বীজ বলে শুদ্ধ বাংলা, এবং ইংলিশে তাকে সিড বলা হয়। তো আশা করি আপনারা বুঝেছেন, অর্থাৎ আমাদের বি কারেক্ট হবে। বি আর ডি আমাদের দেখার প্রয়োজন নেই, কেননা এগুলি দিয়ে আর তৈরি হবে না। বি দিয়ে এন বি লিম কোনো কিছু শব্দ হবে না, এন বি স্যান শব্দ হবে না, ওয়ার্ব শব্দ হবে না, সিব শব্দ হবে না। কে দিয়ে যদি এন কে লিঙ্ক, কে লিঙ্ক শব্দ হবে না, কে সিঙ্ক হবে না, কে ওয়ার্ক আছে একটি শব্দ হয়ে গেল, কে সিক খোঁজা হয়ে গেল, কিন্তু এই দুইটির সাথে এ যুক্ত হবে না, অর্থাৎ এই জন্য এও রং হবে। তো আমাদের ডি আনসার কারেক্ট হয়ে গিয়েছে। অর্থাৎ ডি এই লেটার যদি আমরা শেষের দিকে যুক্ত করি এই 4টি শব্দের, তাহলে আমাদের মিনিংফুল 4টি শব্দ তৈরি হয়ে যাবে, লিন্ড, স্যান্ড, ওয়ার্ড অ্যান্ড সিড। আশা করি আজকের এই ওয়ার্ড ফরমেশন ক্লাসটি আপনাদের ভালো লাগবে। ডেফিনেটলি কোনো কনসেপ্ট আর মিস যাবে না, ডেফিনেটলি প্রতিটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ওয়ার্ড ফরমেশন থেকে একটি এক্সাম্পল, একটি প্রশ্ন আসবেই ডেফিনেটলি। আমি 20-22টি চ্যাপ্টার করাবো, যে সিলেবাসের চ্যাপ্টারগুলি রয়েছে এই 20-22টি চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। 3rd গ্রেড 4th গ্রেডের এক্সাম দিতে যাচ্ছেন, আপনাদের 20 মার্কস আসবেই, মাস্ট বি। এই 20 মার্ক আপনারা 20টি চ্যাপ্টার থেকে কভার হবে, প্রতিটি চ্যাপ্টার থেকে একটি করে মার্কস আসবে। অর্থাৎ এই চ্যাপ্টার দেখতে পাচ্ছেন, একটি মার্কস আপনার জন্য ফ্রি চলে আসবে যদি চ্যাপ্টারটি বুঝেন, ভালো করে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেন, এবং আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি বোঝার চেষ্টা করেন, ডেফিনেটলি বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কেননা আমি মাদার টাং, মাতৃভাষায় আপনাদেরকে বুঝিয়ে থাকি, বিলকুল রিজনাল ল্যাঙ্গুয়েজে, বিলকুল একদম এক্সপ্লেন করে আমি চেষ্টা করি যে আমার লেভেল বেস ট্রাই করে আপনাদেরকে বোঝাতে পারি। তো আমি কিছু সময় নিচ্ছি, যেহেতু দেখা যাচ্ছে আমার হাতে কিছু সময় রয়েছে, তো চেষ্টা করি যেহেতু আমাদের এক্সামের বেশি লেট নেই, তা একটি ক্লাসের মধ্যে যদি 2টি চ্যাপ্টার কভার করা যায় তাহলে সবার জন্য ভালো, সময় একটু বেশ হবে। আপনার ধৈর্য ধরে কী করবেন, আর একটু সময় দিয়ে আরেকটি চ্যাপ্টার, মনে করেন আরেকটি ক্লাস নিয়ে আরেকটি চ্যাপ্টার হবে, তাহলে কোয়ান্টিটি বেশি হবে। তো আমরা কোয়ালিটিপূর্ণ ক্লাস করি, একই ক্লাসের মধ্যে 2টি চ্যাপ্টার কভার করে নেই। তো আমি আরেকটি চ্যাপ্টার নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে, আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করলে আমি আরেকটি চ্যাপ্টার নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি চ্যাপ্টার নিয়ে এসেছি, একটি ফেজের মধ্যে একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, একদম ইজিয়েস্ট একটি চ্যাপ্টার, কোনো ডাউট থাকবে না, বিলকুল আমরা ক্লিয়ার করে নেব। ওই দিন 15 to 20 মিনিটসের মধ্যে এই চ্যাপ্টারটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে, একদম কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। দেখতে পাচ্ছেন চ্যাপ্টারটির নাম হচ্ছে লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডস কয়েকটি দিয়ে দেবে আপনাদেরকে, অর্থাৎ প্রশ্ন ওয়ার্ড কয়েকটি দিয়ে দেবে এবং তাকে বলবে লজিক লাগিয়ে, অর্থাৎ তর্ক শক্তি লাগিয়ে তাকে সঠিক ক্রমে আমাদের সাজানোর জন্য, অর্থাৎ কোন শব্দর পরে কোন শব্দটি আসবে স্টেজগুলি সাজানোর জন্য, অথবা কখনও বলবে মিনিংফুল ওয়ার্ডস হিসাবে আমাদেরকে সাজানোর জন্য, অথবা কখনও বলতে পারে যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার হিসাবে সাজানোর জন্য, কখনও বলতে পারে লার্জ ছোটো দেখে সাজানোর জন্য, কখনও অ্যাক্টিভিটি দেখে সাজানোর জন্য, কখনও তার স্টেজের কার্যকলাপ দেখে, প্রথমে স্টেজ এলিমেন্টারি স্টেজ, তারপরে আমাদের সেকেন্ডারি স্টেজ, যেগুলি স্টেজ দেখে দেখে সাজানোর জন্য বলবে। অর্থাৎ এই জন্য বলছে লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডসগুলির মধ্যে লজিক লাগিয়ে, তর্ক লাগিয়ে আমাদেরকে আনসারিং ফাইন্ড আউট করতে হবে। বিলকুল ইজিয়েস্ট একটি চ্যাপ্টার আমি মনে করি, সবাই করতে পারবেন, সবার নলেজের মধ্যে এই সবটুকু নলেজ রয়েছে। আমি দেখতে পাচ্ছেন দেয়ার আর 2 টাইপস অফ সাব টপিক রয়েছে, 2 ধরনের কোয়েশন আসতে পারে, অর্থাৎ 2 ধরনের সাব টপিক রয়েছে এই লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস থেকে। এই জন্য ভাবলাম আরেকটি চ্যাপ্টারের সাথে সংযুক্ত করে একটি ক্লাসের মধ্যে সম্পূর্ণ করে নেই। তো টাইপস অফ কোয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, আমি লিখেছি অ্যারেঞ্জমেন্ট অ্যাকর্ডিং টু লজিক, অর্থাৎ লজিক লাগিয়ে অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রথম টপিক হবে, যে প্রথম সাব টপিক কী হবে, যে লজিক লাগিয়ে, তর্ক লাগিয়ে, তর্ক শক্তি ইউজ করে আমরা ওয়ার্ডগুলিকে অ্যারেঞ্জ করার জন্য আমাদেরকে বলবে। আমরা দেখি এক্সাম্পল কী নিয়ে এসেছি। এক্সাম্পল, প্রথম এক্সাম্পল আমি একটি, তারপরে 2টি, 3টি এক্সাম্পল নিয়ে এসেছি, অর্থাৎ 3টি এক্সাম্পল কমপ্লিট করলে আপনারা বুঝে যাবেন এই লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস এই চ্যাপ্টার থেকে আমাদেরকে কী শেখাতে চাচ্ছে, অর্থাৎ কি কতটুকু নলেজ হলে, কোন বিষয়বস্তুর নলেজ হলে আমরা এই চ্যাপ্টার থেকে কোয়েশন আসলে আমরা আনসারিং করতে পারবো, এই মেইন থিমটি আমরা বুঝতে পারবো। তো প্রথম এক্সাম্পলটি আমরা দেখি, কি এক্সাম্পলটি নিয়ে এসেছি। এক্সাম্পল হচ্ছে অ্যারেঞ্জ মিনস হচ্ছে কি আমাদের অ্যারেঞ্জ করা, দ্য গিভেন ওয়ার্ডসগুলিকে উল্টো পাল্টো করে দিয়ে দিয়েছে, তার সঠিক ক্রমে আমাদের অ্যারেঞ্জ করার জন্য বলছে, সাজানোর জন্য বলছে। ইন এ লজিক অ্যান্ড মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ মিনিং এবং লজিক লাগিয়ে আমাদের ওয়ার্ডগুলিকে সাজানোর জন্য বলছে। ওয়ার্ড কি দিয়েছে দেখতে পাচ্ছেন, প্রথমে ফ্রগ দিয়েছে, ইগল দিয়েছে, গ্রাস হোপার দিয়েছে, স্নেক দিয়েছে এবং গ্রাস দিয়েছে। দেখেই বলতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের খাদ্য প্রণালী, যে খাদ্যের একটি তালিকা থাকে, এই খাদ্যের তালিকা, অর্থাৎ সার্কেল অফ ফুড,
আমাদের ফুডের একটি সার্কেল রয়েছে, আপনারা সবাই ক্লাস 2-3 বুকে রয়েছে এই ফুডের সার্কেলটি। অর্থাৎ যে বা যারা টিচিং করেন আপনাদের ছোটো ছোটো ক্লাসের মধ্যে যারা বাচ্চা রয়েছে তাদের ক্লাস, অর্থাৎ বাংলা মিডিয়াম হলে পরিবেশের বুকটি হয় এবং ইংলিশ মিডিয়াম হলে বুকটি আমার মনে আসছে না, এই বুকের মধ্যে এই খাদ্যর তালিকাটি রয়েছে, অর্থাৎ খাদ্য তালিকা। তো খাদ্য তালিকা থেকে এই প্রশ্নটি করেছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার MTS এর মধ্যে প্রশ্নটি এসেছে, আমি দেখেছি। তো MTS এর একটি প্রশ্ন, একদম ইজিয়েস্ট একটি প্রশ্ন। আপনারা বলবেন স্যার কীভাবে আমরা করব, বিলকুল করতে পারবেন। তো প্রথমত কী হয়, গ্রাস মানে ছিল ঘাস কে খায়, ঘাসকে গ্রাস সুপার খায়। তো আমরা প্রথম এই 5তে হবে, অর্থাৎ আমাদের 5 হবে, আমরা দেখে দেখে অ্যারেঞ্জ করতে পারবো। সেকেন্ড হবে কি গ্রাস সুপার 3 দিয়েছে, আমাদের 3 হবে। তারপরে কি হবে, গ্রাস সুপারকে কে খায়, গ্রাস সুপারকে ফ্রগ ব্যাং খেয়ে থাকে, তো 1 হবে। তারপরে ব্যাংকে কে খায়, স্নেক খায়, তাহলে 4 আনসার হবে। স্নেককে ইগল খায়, 2 আনসার হবে। এই হবে আমাদের আনসার কারেক্ট হবে। তো 5 3 1 4 2 কোথায় রয়েছে, কোন অপশনের মধ্যে? আপনারা ডি দেখতে পাচ্ছেন, 5 3 ডি হবে না, 5 3 আমাদের 5 3 1 4 2 এই হচ্ছে আমাদের আনসার। বিলকুল ইজি, অর্থাৎ শব্দগুলি দেখে লজিক লাগিয়ে যে গ্রাস সুপার, স্নেক, ফ্রগ, ইগল দেখেই বোঝা যাচ্ছে যে এগুলি হচ্ছে একটি খাদ্যর তালিকা আমাদেরকে দিচ্ছে। অর্থাৎ গ্রাস হচ্ছে ঘাস কি খায়, গ্রাস সুপার অর্থাৎ ঘাস ফড়িং যে রয়েছে সে খায়, ঘাস ফড়িংকে কে খায়, ব্যাঙ্গে খায়, আর ব্যাঙ্গে স্নেককে খায়, স্নেককে ইগলে খায়। এই হচ্ছে তার অ্যারেঞ্জমেন্ট আমরা করে নিলাম, আমাদের কারেক্ট আনসার এসেছে। আমাদের এইভাবে নাম্বার দিয়ে দিবে, আমি প্রতিটির সাথে নাম্বার দেইনি, অর্থাৎ আপনারা এইভাবে নাম্বার 4টি অপশন দিয়ে দিবে ABCD বলে, এবং আপনারা নাম্বার সিলেক্ট করে, যেহেতু 1 2 3 4 5 দিয়েছে, নাম্বার সিলেক্ট করে আপনারা আনসার করতে পারবেন। অর্থাৎ নাম্বার সিলেক্ট করে আনসারিং করতে হবে, বলবেন যে এই হচ্ছে আমাদের সি হচ্ছে কারেক্ট আনসার। তো সি হবে কারেক্ট আনসার। যখন সি কারেক্ট হয়ে যাবে আপনারা এই জায়গায় একটু দাগিয়ে দিবেন, তারপর OMR শিটে এইভাবে তাকে OMR শিটের মধ্যে অপশন থাকে, আপনি এই জায়গায় একটু টান দিয়ে দিবেন, আর 30টি কমপ্লিট হওয়ার পর আপনারা তারপরে ফিল আপ করবেন। OMR কীভাবে ফিল আপ করবেন আমি লাস্ট ক্লাসের মধ্যে আলোচনা করব তা নিয়ে। নেক্সট আরেকটি এক্সাম্পল দেখছেন, সেম প্রশ্ন, আমি আর এই জায়গায় প্রশ্নটি লিখিনি। অর্থাৎ অ্যারেঞ্জ আ গিভেন ওয়ার্ড ইন এ লজিক অ্যান্ড মিনিংফুল ওয়ার্ড। মিনিংফুল অ্যান্ড লজিক লাগিয়ে আমাদের শব্দগুলি অ্যারেঞ্জ করার জন্য বলছে। আমি আর অপশন দিচ্ছি না, 4টি অপশন নিয়ে এসেছি, আপনারা বলবেন কি হতে পারে, আপনারা ডাইরেক্টলি বলতে পারবেন। দেখতে পাচ্ছেন কি পুপা, লার্ভা, মথ, তারপরে এগস, এগুলি দেখেই আমরা বোঝা যাচ্ছে এগুলি হচ্ছে বাটারফ্লাইয়ের তার ডিম থেকে কিভাবে বাটারফ্লাই অবধি পর্যন্ত তারা বড় হয়ে ওঠে তা আমরা সবাই জানি। বিলকুল ইজিয়েস্ট একটি প্রশ্ন। অর্থাৎ প্রথমে কী করে, এক থেকে তার লার্ভার মধ্যে আসে, অর্থাৎ এক থেকে লার্ভা আসে, কি আসে, এগের উপর দিকে যে লেয়ারটা তৈরি হয় তা হচ্ছে লার্ভা। অর্থাৎ এক থেকে লার্ভার মধ্যে আসে, তো আমাদের 4 হবে, তারপরে আমাদের 2 হবে, তারপরে পুপার মধ্যে চলে যায়, তারপরে আমাদের 1 আসবে, তারপরে আমাদের 3 আসবে। এই হবে আমাদের কারেক্ট আনসার, কোনো অসুবিধা নেই। বিলকুল ইজিয়েস্ট একটি চ্যাপ্টার বলে দিয়েছি প্রথমে, বিলকুল এইভাবে আপনারা করবেন। প্রথমে এগ হয়, তারপরে লার্ভা হয়, তারপরে পুপা হয়, তারপরে মথ হয়। এগুলি হচ্ছে আমাদের বাটারফ্লাইয়ের প্রজননের একটি সিস্টেম প্রণালী, যে বাজার আপনার স্টাডি করেছেন পূর্বে অনেকটা বুকের মধ্যে, ক্লাস ছোটো ছোটো বাচ্চাদের ক্লাস 1 2 থেকে 4 মধ্যে এগুলি পড়ানো হয়। বিলকুল ইজিয়েস্ট একটি প্রশ্ন। তারপর দেখতে পাচ্ছেন 1 দিয়েছে, নাম্বার 1 পাখি দিয়েছে, ময়না, তারপরে কাইট দিয়েছে অর্থাৎ চিল, তারপরে হচ্ছে হামিং বার্ডস দিয়েছে, তারপরে কোয়েল দিয়েছে, তারপরে বুলবুল দিয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ডগুলি অ্যারেঞ্জ করার জন্য বলছে। কীভাবে ওরা অ্যারেঞ্জ করবেন, এগুলি হচ্ছে এই প্রশ্নটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড লেভেল প্রশ্ন। কীভাবে অ্যারেঞ্জ করবেন, বড় থেকে ছোটো সাজাবেন, সব থেকে ছোটো থেকে বড় সাজাবেন অ্যাকর্ডিং টু তাদের, অর্থাৎ লোয়ার টু হাইয়ারের মধ্যে সাজাবেন। সব থেকে ছোটো আমরা জানি হামিং বার্ড, তো প্রথমে কী হবে, হামিং বার্ড হবে, তারপরে হামিং বার্ডের পরে কী হবে, বুলবুল হবে, বুলবুল এর থেকে একটু বড়, তারপরে বুলবুল থেকে কোয়েল ময়না থেকে বড় হয়ে থাকে, অর্থাৎ কোয়েলের দিকে চলে যাবেন, কোয়েল ময়না চলে আসবে, 1 চলে আসবে, তারপরে কোয়েল আসবে, 4 চলে আসবে, আর কোয়েল থেকে বড় হচ্ছে তার কাইট চলে আসবে। এই হচ্ছে আমাদের আনসার, এই হয়ে যাবে আনসার। এইভাবে আপনারা অ্যারেঞ্জ করবেন, বিলকুল ইজিয়েস্ট একটি চ্যাপ্টার বা এগুলি প্রশ্ন বলতে পারেন। অর্থাৎ এই পয়েন্টটি সাবটপিকটি আমরা বুঝে নিয়েছি, এইভাবে প্রশ্ন এক্সামে আসবে, আর এক্সামে আসলে আমরা এইভাবে অ্যারেঞ্জ করে আনসারিং করতে পারবো। নেক্সট যে সাবটপিকটি রয়েছে, এই সাবটপিকটি যে বা যারা আপনারা ডিকশনারির মধ্যে ওয়ার্ডস ফাইন্ড আউট করেছেন জীবনে কখনো, আপনাদের জন্য এই টপিকই না। অর্থাৎ বিলকুল বলবেন স্যার ডিকশনারির মধ্যে কীভাবে ওয়ার্ডস
ফাইন্ড আউট করতে হয় আমরা সবাই জানি। তো ডিকশনারির মধ্যে যদি ওয়ার্ডস ফাইন্ড আউট করতে জানেন তাহলে রিজনিংয়ের মধ্যে একটি চ্যাপ্টার রয়েছে ডাইরেক্ট ডিকশনারি দিয়ে, এই চ্যাপ্টারটি আমি সাবটপিক হিসাবে তৈরি করে নিয়ে এসেছি, অর্থাৎ এই জায়গায় সাবটপিক হিসাবে নিয়ে এসেছি। আপনারা যদি ডিকশনারির মধ্যে কীভাবে শব্দ ফাইন্ড আউট করতে হয় তা জানেন তাহলে ডেফিনেটলি এই চ্যাপ্টার থেকে ডিকশনারি থেকে একটি শব্দ আসে, একটি এক্সামের মধ্যে ডেফিনেটলি আসবে, এই এক্সাম্পলটি 1 মার্ক আপনারা ডেফিনেট করতে পারবেন। আমি একটি এক্সাম্পল বুঝিয়ে দেই, যেহেতু আমি সাবটপিক হিসেবে এই চ্যাপ্টারে নিয়ে এসেছি, অর্থাৎ লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস, এগুলি ডিকশনারি অলরেডি এর মধ্যে ইনক্লুড হয়ে গিয়েছে, তাই আমি নিয়ে এসেছি অ্যারেঞ্জমেন্ট অ্যাকর্ডিং টু ডিকশনারি, ডিকশনারির মতে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো দিয়ে প্রশ্নটি হচ্ছে অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি, ডিকশনারির মতে শব্দগুলি অ্যারেঞ্জ করার জন্য বলছে। কীভাবে অ্যারেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি শব্দের প্রথমে এফ রয়েছে। প্রথমে আমরা কি করব, প্রথমে শব্দগুলো অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ কীভাবে করবেন শব্দগুলো, যে প্রথমে শব্দগুলির লেটারকে দেখবেন আপনারা। তো এই জায়গায় এফ রয়েছে, এফ রয়েছে, এফ রয়েছে, এফ রয়েছে, এফ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি শব্দের মধ্যে এফ রয়েছে। যদি এইভাবে না থাকতো তাহলে যে শব্দটি, অর্থাৎ আমাদের যে অ্যালফাবেট রয়েছে এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ এগুলি আমরা দেখে দেখে তারপরে ডিকশনারির মধ্যে ফাইন্ড আউট করি। দেখেন আমি কীভাবে ফাইন্ড আউট করি, আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন। আমি প্রথমে দেখেছি প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটি এফ রয়েছে, সবগুলো সমান, অর্থাৎ সবগুলি ডিকশনারির মধ্যে আসবে, সবগুলি একই জায়গায় আসতে পারে। নেক্সট দিকে আমরা কি, এই জায়গায় ই রয়েছে, এই জায়গায় ই রয়েছে, এই জায়গায় ই রয়েছে, ই রয়েছে, ই রয়েছে, অর্থাৎ প্রথম দুইটি অক্ষর সবার জন্য সমান, অর্থাৎ এগুলি আমাদের সবার জায়গার মধ্যে সমান রয়েছে। অর্থাৎ এরপর থেকে আমাদের দেখতে হবে, এই দুইটি তো শব্দ রয়েছে, অর্থাৎ এফ এর লিস্টে আসবে, কিন্তু এর পরের শব্দ কি আসবে, এই জায়গায় দেখতে পাচ্ছেন এন, এই জায়গায় দেখতে পাচ্ছেন এ যেহেতু প্রথমে, তাহলে আমাদের এই টু প্রথমে আসবে। যেহেতু এ বি সি ডি থেকে প্রথম অক্ষরটি এ আসে, তো এফ ই তো সবার কাছে সমান রয়েছে, এফ ই সব শব্দের মধ্যে এফ ই রয়েছে, তারপর যে শব্দটি অক্ষরটি রয়েছে তা হচ্ছে এ, আর এ আমাদের কি ডিকশনারির আমাদের অ্যালফাবেটের মধ্যে সর্বপ্রথম আসে এ বি সি ডি, অর্থাৎ এ আমি নিয়ে আসলাম, এই শব্দটি সর্বপ্রথম আসবে। তারপরে দেখতে পাচ্ছেন ই, দেখি এরপরে আর আসছে কি না, তারপরে হচ্ছে এ, অর্থাৎ এই শব্দটি এখন এই জায়গার মধ্যে কনফিউজ ক্রিয়েট হবে যে 2 হবে নাকি 4 হবে। তো আমি এই জায়গায় আবারও 4 লিখে নেই, 2 হতে পারে, 4 হতে পারে। তারপরে রয়েছে এম, অর্থাৎ এগুলি থেকে আমাদের প্রথমে আসবে না, এই দুইটি থেকে যে কোনো একটি প্রথমে আসবে। এখন দেখব কোনটি প্রথমে আর কোনটি প্রথম হবে, কোনটি দ্বিতীয় হবে। কিভাবে দেখব, এই দুটির মধ্যে কম্পেয়ার করি নেক্সটের শব্দগুলি দিয়ে, নেক্সট অক্ষরগুলি দিয়ে। অর্থাৎ এফ ই এ, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এফ ই এ রয়েছে, অর্থাৎ 3টি শব্দ সমান সমান চলে এসেছে। তো এই দুইটি থেকে যে কোনো একটি প্রথম হবে। তারপরে টি এসেছে, তারপরে টি এসেছে, সমান সমান রয়েছে, 4টি শব্দ সমান, 4টি শব্দ সমান। তারপরে ইউ এসেছে আর তারপরে এইচ এসেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এইচ টি ইউ এর পূর্বে আসে, অর্থাৎ আমাদের 2 প্রথমে আসবে। তো আমরা প্রথম পেয়ে গেলাম 2 প্রথমে আসবে, তারপরে আমাদের 4 আসবে, কেননা 2 এফ ই এ টি তারপরে এইচ এসেছে, আর এই জায়গায় ইউ এসেছে, অর্থাৎ ইউটি এইচ এর পরে আসে আমাদের অ্যালফাবেটের মধ্যে, তাই আমাদের 2 এর পরে 4 এসেছে, অর্থাৎ এই শব্দটি প্রথমে আসবে ডিকশনারির মধ্যে, এরপর এই শব্দটি আসবে। এখন আমরা দুইটি শব্দ কমপ্লিট করে নিলাম, এই দুইটি শব্দ আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাছে রয়েছে 3টি শব্দ। 3টি শব্দ আমরা কীভাবে দেখব, পরের শব্দগুলি আমরা দেখি। এই জায়গায় এন রয়েছে, এই জায়গায় ই রয়েছে, আর এই জায়গায় এম রয়েছে। আপনারা বলেন কোন শব্দটি বসবে, ডেফিনেটলি 3 বসবে, কেননা 3 এর মধ্যে ই, এন এম এর পূর্বে ই আমাদের অ্যালফাবেটের মধ্যে আসে, অর্থাৎ ই এই 3 শব্দটি বসবে। তারপরে আমরা দেখব এম পূর্বে আসে না, এন আসে, অর্থাৎ এম আসে, তাহলে আমাদের 5 আসবে, তারপর এন আসে, অর্থাৎ 1 আসবে। এই হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু ডিকশনারি আমরা শব্দগুলো অ্যারেঞ্জ করেছি, সাজিয়েছি, অর্থাৎ অ্যাকর্ডিং টু ডিকশনারির মধ্যে কীভাবে আসে। এই হচ্ছে ডিকশনারির ফাইন্ড আউট করা। এই ডিকশনারি থেকে একটি শব্দ ডেফিনেটলি আসবে, এই জায়গাতে একটি শব্দ আসবে, অর্থাৎ এই দুইটি সাব টপিক থেকে 2টি প্রশ্ন আপনাদের ডেফিনেটলি আসবে এক্সামের মধ্যে। আপনারা গিয়েই পেয়ে যাবেন যে রিজনিংয়ের মধ্যে এই 2টি শব্দ এসেছে। আশা করি আপনাদের আজকের ক্লাসটি ডেফিনেটলি ভালো লাগবে, কেননা একটি ক্লাসের মধ্যে আমরা একটু সময় নিয়ে 2টি ফেজ করে 2টি চ্যাপ্টার ক্লিয়ার করে নিয়েছি। বিলকুল রিজনিংয়ে 2টি চ্যাপ্টার, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের মাতৃভাষা রিজনাল ল্যাঙ্গুয়েজে আমরা 2টি চ্যাপ্টার ক্লিয়ার করেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করি, কেননা আপনারা আমার 2 মান্থের মতো ক্লাসেস আরম্ভ করার হয়েছে, এখন অবধি পর্যন্ত অনেক আমাকে সাপোর্ট করেছেন। মোর দেন আমাদের 1200 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এখন অবধি পর্যন্ত। আপনাদের সাপোর্ট, ভালোবাসা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যে বা যারা আমার রেগুলার ভিউয়ার রয়েছেন, ওয়াচ করেন, ক্লাসেসগুলি দেখেন, আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে ডেফিনেটলি আপনারা আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে, যে বা যারা ডেসক্রিপশন ফাইন্ড আউট করতে জানেন না আপনাদেরকে বলে দিই, ভিডিওর ডাইন পাশে মোর লেখা থাকে, MORE মোর, এই মোরে ক্লিক করলে ডেসক্রিপশন চলে আসবে। ডেসক্রিপশনে গিয়ে আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন, ম্যাথসের প্লেলিস্ট রয়েছে, SSTর প্লেলিস্ট রয়েছে, জেনারেল নলেজের প্লেলিস্ট রয়েছে, ইংলিশের প্লেলিস্ট রয়েছে, তারপরে রিজনিংয়ের
প্লেলিস্ট রয়েছে। রিজনিংয়ের হচ্ছে 5তম ক্লাস, পূর্বে 4টি ক্লাস হয়ে গিয়েছে, 4টির দ্বারা আরও আমরা 66টি চ্যাপ্টার ক্লিয়ার করেছি। এইভাবে আন্ডারস্ট্যান্ডিং করে করে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তো আপনারা সবাই ক্লাসটি লাইক করবেন এবং ক্লাসের মধ্যে কোনো ডাউট থেকে থাকলে কমেন্ট করবেন। আর এমনিতেও আপনারা করতে পারেন, যদি ভালো লাগে ক্লাসের মধ্যে কমেন্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনারা শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস যারা কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে স্টাডি নিচ্ছেন, যে কোনো এক্সামের কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে আপনারা সুযোগ সুবিধা প্রদান করতে পারেন শেয়ার করে ক্লাসগুলি। যে আমাদের একজন স্যার রয়েছেন, উনি প্রতিটি সাবজেক্টকে গাইড করেন মাতৃভাষা দিয়ে। এবং আপনাদের যদি ক্লাসগুলো ভালো লাগে ডেফিনেটলি আপনারা শেয়ার করবেন আপনাদের রিলেটিভস, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। অনেকে অনেক কমেন্ট সুন্দর সুন্দর করেন, আমি নাম সবার বলতে পারছি না, অনেক রয়েছেন ওনাদেরকে আমি বলবো আপনারা যেভাবে স্টাডি করছেন করে যান, আপনারা উপকৃত হবেন। এবং আপনারা সবার সাপোর্টের প্রয়োজন, সাপোর্ট করবেন এবং এইভাবে আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং ক্লাসগুলি ওয়াচ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।